প্রথমেই বলছি, তোমরা ফেসবুকে আমাকে অনেকেই কমেন্ট করো, অনেকেই ডিএম করো যে তুমি কেন ব্লগ বানাও না, তুমি কেন লাইভে আসো না। তো প্রথমত বলতে চাই যে আমার কোনো ইউটিউব চ্যানেল নেই। আমাকে অনেকে বলেছে ইউটিউবে চ্যানেল খোল, আরও অনেক কিছু সাজেস্ট করেছে। তো আমি সবথেকে বড় কথা, আমি এডিটিংটা ঠিকভাবে পারি না। মানে ঠিকভাবে কেন, আমি এডিটিং পারিই না, ঠিক আছে। আমার মাও আমাকে বেশ কয়েকদিন ধরে বলছে, তো আমি আজকে নিজে থেকে সিদ্ধান্ত নিলাম যে এবার থেকে শুরু করা যাক। তাতে ভালো হোক খারাপ হোক, সবাই তো প্রথম থেকেই একবারে বড় সেলিব্রিটি হয়ে যায় না। তো আমিও ছোটো থেকেই স্টার্ট করবো ভাবছি। তো আজকে আমি এক জায়গায় বেরোবো, একজনের সাথে বেরোবো। তো দেখতে থাকো, ঠিক আছে। আমি রেডি হয়ে আসছি। A few moments later. চলে এসেছি। 4টে জামা পাল্টে এই জামাটা শেষে আমার পছন্দ হয়েছে, ঠিক আছে। 4টে জামা পাল্টেছি। আমার মা ওখানে বাইরের দিকে চলছে, ঠিক আছে। জানি না কেমন লাগছে, বাট আমার এটা ভালো লাগলো, তাই জন্য পরলাম। তো এবার একটু হালকা করে সাজুগুজু করে নিই। कौन है ये लोग? कहां से आते हैं? এই পেন্সিলটা দিয়ে আমি আমার ঠোঁটটাকে একটু এঁকে নিয়েছি, ঠিক আছে। তো এবার লিপস্টিক করার পালা। বহুত কষ্টকর, জানো তো, কারণ আমার কাছে স্ট্যান্ড নেই, আমি স্ট্যান্ড কিনিনি। তো এক হাতে ফোন ধরে এক হাতে এরকমভাবে একটু কষ্টকর, সে একটু ম্যানেজ করে নিতে হবে, ঠিক আছে। ঠিক আছে। 2000 years later. তো এতক্ষণ চ্যাংচুং করে সাজার পরে আমার ফাইনাল লুক হচ্ছে এটা। ওহ দেখো গো কাণ্ড, নতুন জামা পরেছি, স্টিকারটাও তুলতে ভুলে গেছি। शाबाश बेटा, बहुत बढ़िया। কেমন লাগছে বলো তোমরা কমেন্টে, অবশ্যই জানিও কেমন লাগছে। আমি জানি আমাকে ভালো লাগছে না। আর সব থেকে বড়ো কথা, এই আয়নাটাকে আমি 200 বছর কাল মুছিনি, ঠিক আছে। এটা আছে আমার গাফিলতি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। মানে আমার যে কটা ফেক অ্যাকাউন্ট আছে, ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো, ঠিক আছে, মানে আমার থেকেও বেশি ফলোয়ার্স, আমার থেকেও বেশি লাইক পড়ে ওদের মানে ওদের অ্যাকাউন্টে যে আমার ছবিগুলো ছাড়া থাকে বা ভিডিওসগুলো ছাড়া থাকে, ঠিক আছে। এত বেশি বেশি লাইক, মানে লোকে কনফিউজ হয়ে যায় যে কোনটা আসল অ্যাকাউন্ট। আমাকে রীতিমতো অনেকে কম মেসেজ করেছে, মানে মেসেঞ্জারে মেসেজ করেছে যে এটা তো, এটা কার অ্যাকাউন্ট, এত ফলোয়ার্স, এত লাইক, এই সেই। আবার এবার তো আসল মজাখানা আইবে। আমি আমার অরিজিনাল ভয়েসটা দিয়ে ব্লগটা বানাইছি। এবার যেই মাইয়াগুলো আমার ছবিগুলো নিয়ে ফেক অ্যাকাউন্টগুলো বানাইছে, তাদের ভয়েসগুলো কি হইব এবার। যাই হোক, যারা আমার ফেক অ্যাকাউন্টগুলো খুলেছে তাদেরকে একটু সময় দিলাম। যদি আমার ভয়েসটাকেও কপি পেস্ট করতে পারো তাহলে হবে হয়তো। আবার আমি যে ব্লগটা ছাড়বো সেখান থেকেও দেখবো কপি হয়ে অন্য অ্যাকাউন্টে ছাড়া হয়ে গেছে। মানে আমি ভাবি যে এরা কী পায় ভাই, অন্যের ছবি টবি দিয়ে, অন্যের ভিডিও দিয়ে নিজেদের ফলোয়ার্স বাড়িয়ে নিয়ে। ভাই নিজেও চেষ্টা করো, হিংসা নয় চেষ্টা করো। এতদিন আমি স্কুল কলেজ যেতাম, ঠিক আছে, এই যে অনেক লরিতে তারপরে বাসে টাসে লেখা থাকে হিংসা নয় চেষ্টা করো। এতদিন মানে বুঝতাম না, ঠিক আছে, এবার বুঝতে পারছি, এবার তোমরাও বুঝতে পারবে। যাই হোক, তোমরা ভাবো, ততক্ষণ গিয়ে আমি দুটো রিলস বানাইনি, পোস্ট করতে হবে তো ইনস্টাগ্রামে। টাটা। এবার দেখা হচ্ছে যখন ওই যার সাথে ঘুরতে বেরোবো যখন আসবে, তখন ভিডিওটা স্টার্ট করব, ঠিক আছে। ততক্ষণ দুটো রিলস বানাইনি। আমার গরুর গাড়ি আইয়া পড়ছে, ঠিক আছে। এবার আমি যাবো।
ভিউয়ার্স, এই যে ইনি হচ্ছে সেই ব্যক্তি যার সাথে আমি বেরিয়েছিলাম, ঠিক আছে? ইনি আমাকে সব জায়গায় ঘুরিয়েছেন, এত কিছু খাবার খাইয়েছে যে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে?